স্বাগতম মেকানিক ভাই সার্ভিস সেন্টারে। আজকের ভিডিওতে দেখাবো অয়েল সিল লাগানোর পদ্ধতি, কিভাবে সহজ উপায়ে বসানো যায়। অয়েল সিল লাগানোর আগে বুশ এবং বুশের ওয়াশার বসানোর পরে দেখুন কিভাবে বসাতে হয়। এই হচ্ছে বিয়ারিংয়ের কলার। বিয়ারিং কলার দিয়ে বসালে সকালের গায়ে কোনো দাগ হবে না এবং খুব সহজেই বুশটা বসে যাবে। দেখুন, একটা রিং রেঞ্জ বা ডাল রেঞ্জ দিয়েও আপনি সকালের গায়ে চেপে দুপাশে ভালো করে মারলে অটোমেটিক ওটা বসে যাবে। দেখুন, দেখানো হচ্ছে যে কীভাবে বসানো হচ্ছে। তারপরে আপনি এটা দেখতে পাবেন যে সকালে কোনো দাগও হয়নি এবং দেখুন বুশটা ভালোভাবে বসেও গেছে। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। এরকম মজাদার ভিডিও, ভালো শেখার কাজের ভিডিও আমি আপলোড করব, আপনারা খুব সহজে পেয়ে যাবেন, তাড়াতাড়ি দেখতে পাবেন। দেখুন, অয়েল সিলটা ইয়ামা কোম্পানির অয়েল সিল আছে, অরিজিনাল। এই অয়েল সিলটা বসানোর জন্য আপনার ওই বিয়ারিং কলার লাগবে, যাতে অয়েল সিলের কোনো ক্ষতি না হয়। তো আমি অয়েল সিলের মধ্যে প্রথমে অয়েল লাগিয়ে নিচ্ছি, যাতে পাইপের মধ্যে খুব তাড়াতাড়ি ভালোভাবে ঢোকে, অয়েল সিলের ক্ষতি না হয়ে। আউটসাইড ইনসাইড দুদিকেই আমি অয়েল লাগিয়ে নিলাম। দেখুন, এবার অয়েল সিলটা বসাচ্ছি। খুব শিগগিরই এবং তাড়াতাড়ি বসবে এবং অয়েল সিলটা ক্ষতি না হয়ে অয়েল সিলটা কাটবে না। ড্রাই বসালে অয়েল সিলটা ক্ষতি হওয়ার চান্স থাকে। এই সেই বিয়ারিংয়ের কলার দেখুন, সেই সেম পদ্ধতিতে আবার ওরকমভাবেই বসে যাবে। কোনো অয়েল সিলের গায়ে কোনো দাগ কিচ্ছু হবে না। সকারটাও ভালো থাকবে, পাইপটাও ভালো থাকবে, পাইপের গায়ে কোনো দাগ হবে না। অনেকে হাতুড়ি স্ক্রুড্রাইভার দিয়ে মেরে মেরে ঢোকায়। দেখুন কত তাড়াতাড়ি কী সুন্দরভাবে বসে গেছে। থ্যাংক ইউ দেখার জন্য।